হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের রেসিপিতে দেখাবো, দেখো আমুদি মাছের একটা রেসিপি দেখাবো। এর জন্য আমি কতগুলো আমুদি মাছ নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে হলুদটা মাখিয়ে নেব। এতে নুন দিচ্ছি না, কারণ এই মাছে অনেক সময় নুন দেওয়া থাকে, নুন দিলে অনেক সময় নুন বেশি হয়ে যায়। এবার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে সব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে এবার একটু বেশ কড়া করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো সব আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার দিচ্ছি একটি সবজি কেটে রেখেছি, তার মধ্যে বেগুনটাকে আগে ওই তেলেই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে একটু ভালোভাবে ভেজে নামিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার আমি নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বেগুনগুলো নামিয়ে নিয়েছি, ভেজে রাখা মাছের মধ্যে রেখেছি। আর দেখো বলছিলাম নিয়েছি কিছু সবজি, তার মধ্যে দেখো নিয়েছি পেঁয়াজকলি, সিম, আলু, কাঁচা লঙ্কা আর টমেটো। সব সবজিগুলোকেই লম্বা লম্বা করে কেটেছি, কারণ এরকম তো সবজি কাটলে দেখতেও ভালো লাগে, একটা স্বাদ হয় আলাদা, মাছের মতোই লাগে, বেশ সুন্দর মিশে যায় মাছের সাথে আর কি। এবার দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, দিয়ে একটু হালকা নাড়িয়ে নেব। দিয়ে এবার দেখো একে একে সব সবজিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি সব সবজিগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব। এবার দেখো সবজিটা বেশ হালকা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা বড় সাইজের টমেটো, একটু কয়েকটা কাঁচা লঙ্কাটা দিয়ে যখন ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। আর দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব দিয়ে এই সবজিটাকে ভালো করে একটু ভেজে নেব, সবজিগুলো হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো 2 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা সবজির ঝোলটা একটু ফুটে উঠেছে। এবার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ও বেগুন। এবার এটি আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসি। দেখতেই পাচ্ছ বন্ধুরা রেসিপিটা পুরো তৈরি। এবার এর উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, দিয়ে নামিয়ে নেবো এটাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের রেসিপিটা পুরো তৈরি, এই আমুদি মাছের ঝাল চচ্চড়ি। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানেই ভিডিওটা তাহলে শেষ করছি, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। টাটা।